হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। চলুন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখে নেই আজকের রেসিপিটি। প্রথমে একটি পাত্রে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এর সাথে একসাথে মিলিয়ে রাখা রসুন এবং আদা বাটা 3 চামচ পরিমাণ নিলাম। এর সাথে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। সাথে কয়েক টুকরো দারুচিনি, 4-5টার মতো লবঙ্গ, 7-8টার মতো এলাচ, সামান্য কিছু পরিমাণ গোলমরিচ, 4-5টা বড় এলাচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে আমি কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে ভালোভাবে মুরগিগুলো মেখে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়ে চুলার আঁচে ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আমি চেক করে দেখছি ঝোলের পরিমাণ কমে এসেছে। স্বাদের জন্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে রাখবো। এরপর আমি আরেক পাশে এখানে একটা লাউ নিয়েছি। লাউটা সেদ্ধ হওয়ার জন্য এর সাথে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করতে দেব। এরপর সেদ্ধ করা লাউ আমি কষানো মুরগির সাথে ঢেলে দিচ্ছি। ভালো করে মেখে নিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের মতো আবার রেখে দিব। আমি ঝোলের জন্য পানি মিশিয়ে নিলাম। 15 মিনিট পর আমি আবার চেক করছি ঝোলটা শুকিয়ে এসেছে অনেকটা। এরপর আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে এসেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।